অমৃতময় বাণী শ্রবণ করছেন সকলের প্রতি কৃতজ্ঞতা এবং আশীর্বাদ জ্ঞাপন করছি। সম্মানিত শ্রোতা মণ্ডলীগণ, উপাসক উপাসিকা, দায়ী দায়িকা বৃন্দ, আমরা সকলেই জানি আমাদের সিদ্ধার্থ গৌতম তিনি 29 বছর বয়সে তিনি গৃহত্যাগ করেছেন। 6 বছর তিনি কঠোর সাধনা করেছেন। 6 বছর কঠোর সাধনা করে 35 বছর বয়সে তিনি বুদ্ধত্ব জ্ঞান লাভ করেছেন এবং তিনি যে নববৌদ্ধ ধর্ম আবিষ্কার করেছেন, 45 বছর পর্যন্ত তিনি মানুষ থেকে শুরু করে সকল প্রাণীর কল্যাণের জন্য তিনি সেগুলো প্রচার করেছিলেন এবং 80 বছর বয়সে তিনি পরিনির্বাপিত হয়েছেন। প্রিয় উপাসক উপাসিকা, দায়ী দায়িকা বিন্দু, এই যে আমাদের মহাকারণিক ও তথাগত সম্যক সম্বুদ্ধ তিনি যে বিষয়গুলো আমাদেরকে দিয়ে গেছেন দিয়েছেন, সেগুলো সর্বপ্রথম তিনি সরজমিনে প্রত্যক্ষ করেছেন, তারপর আমাদের জন্য সেগুলো প্রজ্ঞাপ্ত করেছেন। এই যে আমাদের মহাকারণিক ও তথাগত সম্যক সম্বুদ্ধ তিনি অনেক জন্ম পরিগ্রহ করেছেন। যেখানে জন্মগ্রহণ করেছেন সেখানেই তিনি কুশল কর্মের মধ্য দিয়ে, ভালো কর্মের মধ্য দিয়ে তিনি তার জীবনকে তিনি অতিবাহিত করেছিলেন। এই যে আমাদের সেই সিদ্ধার্থ গৌতম মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ তিনি এক সময় যে শিবিরাজ কুলে জন্মগ্রহণ করেছিলেন, রাজপুত্র হয়েছেন। পিতার মৃত্যুর পর তিনি সিংহাসন আরোহণ করেছিলেন। এই যে শিবিরাজ কুমার তিনি চারদিকে 4টি দানশালা তিনি নির্মাণ করেছেন। চারদিকে 4টি দানশালা নির্মাণ করে তিনি প্রত্যেক দিন দান কার্য তিনি সম্পাদন করতেন। অমাবস্যা, অষ্টমী, পূর্ণিমা তিথিতে তিনি সশরীরে সেখানে উপস্থিত হয়ে তিনি সেই দানকর্ম তিনি সম্পাদন করতেন। প্রিয় উপাসক উপাসিকা, দায়ী দায়িকা বৃন্দ, এই যে শিবিরাজ কুমার তিনি এক সময় তার রুমের মধ্যে বসে তিনি চিন্তা করছেন, বস্তু দানের মধ্যে এমন কিছু জিনিস বাকি নেই যা আমি দান করিনি। বস্তু দানের মধ্যে আমার সবকিছু দান করা শেষ। এখন যদি কেউ যদি আমার কাছ থেকে মাংস চাইতো তাহলে আমি তাকে মাংস দিতাম। কেউ যদি আমার কাছ থেকে রক্ত চাইতো তাহলে আমি তাকে রক্ত দিতাম। কেউ যদি আমার কাছ থেকে এই যে এর রাজবেশ পরিত্যাগ করে কেউ যদি আমাকে বলতো তার দাসত্বগিরি করার জন্য, তাহলে আমি এই রাজবেশ পরিত্যাগ করে তার দাসত্বগিরি করতাম। এবং কেউ যদি আমাকে বলতো চক্ষু দান দেওয়ার জন্য, তাহলে আমি তাকে চক্ষু দান করতাম। প্রিয় উপাসক উপাসিকা, দায়ী দায়িকা বৃন্দ, এই যে এই চক্ষুদানের চিন্তা যে শিবিরাজ কুমার করেছেন, তখনই দেবরাজ ইন্দ্রের আসন উত্তপ্ত হয়েছিল। তখন আমাদের সেই শিবিরাজ কুমার
তিনি 16 কলসি সুগন্ধি দ্রব্য জলে স্নান করে নতুন বস্ত্র পরিধান করে গজল পৃষ্ঠে করে তিনি দানশালার দিকে তিনি যাচ্ছেন। তখনই আমাদের সেই দেবরাজ ইন্দ্র তিনি অন্ধ ব্রাহ্মণের বেশে তিনি সেখানে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে তিনি বলছেন, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আমি অন্ধ ব্রাহ্মণ, জগৎ কিরকম সৌন্দর্য, সেই সৌন্দর্য আমি উপভোগ করতে পারিনি। এখন আপনি যদি আমাকে একটি চক্ষু দান করতেন, তাহলে আমি জগতের সৌন্দর্য আমি উপভোগ করতে পারতাম। তখন শিবিরাজ কুমার বলছেন, চক্ষু দান করা অনেক কঠিন কাজ। আপনাকে কে বলেছে যে আমি চক্ষু দান করব? তখন দেবরাজ ইন্দ্র বলছেন, আপনার সে দানের মহিমা শুধু এই মর্ত্যলোকে নয়, স্বর্গলোকেও প্রবাহিত হয়েছে। আমি অন্ধ ব্রাহ্মণ, আমি জগৎ কিরকম, জগতের সৌন্দর্যতা আমি উপভোগ করতে চাই। তখন আমাদের শিবিরাজ কুমার তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি সে অন্ধ ব্রাহ্মণকে তিনি একটি চক্ষু দান করবেন। প্রিয় উপাসক উপাসিকা দায়িত্ব বিন্দু, তখন এই যে চক্ষুদানের কথা সমস্ত রাজ্যের মধ্যে প্রবাহিত হয়েছিল, ছড়িয়ে পড়েছিল। তখন প্রজাবৃন্দগণ সেখানে উপস্থিত হয়ে রাজাকে বলছেন, মহারাজ আপনি চক্ষুদান দেবেন না। আপনি যদি চক্ষুদান দেন, তাহলে এই রাজ্য অচল হয়ে পড়বে। এই রাজ্য কে শাসন করবে? তখন প্রজাদেরকে উদ্দেশ্য করে আমাদের সেই শিবিরাজ কুমার তিনি বলছেন, হে প্রজাবৃন্দগণ, আমি চক্ষুদান দিচ্ছি। এই চক্ষুদানের পরিপ্রেক্ষিতে এই অন্ধ ব্রাহ্মণ জগতের আলো দেখবে, আর আমি এই দানের পরিপ্রেক্ষিতে বুদ্ধির আলোয় উদ্ভাসিত হব। এই যে একটি চক্ষুদান করার তিনি সংকল্পবদ্ধ হয়েছিলেন, পরবর্তীতে সে শিবিরাজ কুমার তার দুটি চক্ষুই সে অন্ধ ব্রাহ্মণকে তিনি দান করে দিয়েছিলেন। প্রিয় উপাসক উপাসিকা দায়িত্ব বৃন্দ, তখন এক সময় শিবিরাজ কুমার তিনি বাড়ির মধ্যে যে রুমের মধ্যে বসে তিনি চিন্তা করছেন, আমি তো এখন অন্ধ, সুতরাং এই রাজ্যের ভার আমার কাছে রাখা, পরিচালনা করার দায়িত্ব আমার কাছে রাখা ভালো হবে না। সুতরাং উপযুক্ত একজন মানুষকে আহ্বান করে তাকে দায়িত্ব দেওয়া সমীচীন বলে আমি মনে করি। তখন তিনি যে চিন্তা সে কাজ, সে চিন্তা করে তিনি উদ্যানের মধ্যে সামনদম প্রতিপালন করার মধ্য দিয়ে তিনি তার জীবনকে তিনি বাকি জীবন যতটুকু পর্যন্ত তিনি এই পৃথিবীর ধরাধামে তিনি বেঁচে থাকবেন, ততদিন পর্যন্ত তিনি ধর্মত জীবন প্রতিপালন করার তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। এবং এই সিদ্ধান্ত গ্রহণ করার পর সেখানে আবার আমাদের সেই দেবরাজ ইন্দ্র সেখানে উপস্থিত হয়েছিলেন। উপস্থিত হয়ে জিজ্ঞেস করছেন, রাজ মহাশয়, আপনি কেন রাজ্যের দায়িত্ব আপনি ছেড়ে দিয়েছেন? কি অন্ধ বলে? তখন তিনি বলছেন, আমি এখন অন্ধ, এ রাজ্য পরিচালনা করার ক্ষমতা আমার কাছে নেই। তখন দেবরাজ ইন্দ্র তিনি বলছেন, আপনাকে চক্ষু দান করার ক্ষমতা আমার নেই, কিন্তু আপনি যে কুশল কর্ম সম্পাদন করেছেন সেই কুশল কর্ম স্মরণ করে আপনি সত্য ক্রিয়া করুন। প্রিয় উপাসক উপাসিকা দায়িত্ব বৃন্দ, দেবরাজ ইন্দ্র তিনি পথ দেখিয়ে দিচ্ছেন, বলছেন, আপনি যে কুশল কর্ম সম্পাদন করেছিলেন, যে অন্ধ ব্রাহ্মণকে চক্ষু দান করে যে ভালো কর্ম সম্পাদন করেছেন,
সে কর্মের কথা স্মরণ করে আপনি এই যে সত্য ক্রিয়া করুন। তখন আমাদের সেই শিবিরাজ কুমার তিনি সে দানের কথা তিনি স্মরণ করলেন। দানের কথা স্মরণ করে তিনি সত্য ক্রিয়া করেছেন। সত্য ক্রিয়া করার পরিপ্রেক্ষিতে তার প্রথম চক্ষু উৎপন্ন হলো, সেটা হচ্ছে দিব্য চক্ষু। এবং পরবর্তীতে তিনি আবার সেই দানের কথা স্মরণ করলেন, স্মরণ করে তিনি সত্য ক্রিয়া করলেন। সত্য ক্রিয়া করার পরিপ্রেক্ষিতে তার দ্বিতীয় চক্ষু উৎপন্ন হয়েছিল। প্রিয় উপাসক উপাসিকা দায়িকা বৃন্দ, এই যে আমাদের মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধ তিনি রাজপুত্র হয়েছেন এবং তির্যক প্রাণীকুলীয় তিনি জন্মগ্রহণ করেছেন। তির্যক প্রাণীকুলীয় জন্মগ্রহণ করলে পর তিনি খুবই প্রজ্ঞাবান ছিলেন। শশক অর্থাৎ জাত, এই যে খরগোশ, তিনি যখন খরগোশ ছিল জন্মগ্রহণ করেছিলেন, তার 3টা বন্ধু ছিল, শৃগাল, বানর, উদ্বিড়াল। এই যে 3 বন্ধুকে নিয়েই তিনি প্রত্যেক দিন এই যে ধর্ম আলোচনা করতেন, শিল প্রদান করতেন, তাদের মধ্যে ধর্মীয় আলোচনা হতো। এভাবে অনেক দিন অতিবাহিত করেছেন। একদিন যখন এই যে 3 বন্ধুকে নিয়ে সাগর পাড়ের মধ্যে বসে ধর্মীয় আলোচনা করছেন, তখন তিনি আকাশের দিকে তাকিয়ে চন্দ্রের দিকে দেখে তিনি বুঝলেন আগামীকাল পূর্ণিমা তিথি। তখন তার বন্ধুদেরকে বলছে, তোমরা কালকে যার যার সাধ্য মতো তোমরা দান করবে, কেননা আগামীকাল হচ্ছে শুভ পূর্ণিমা তিথি। শিল পালন করবে এবং সাথে সাথে দান কার্য তোমরা সম্পাদন করবে। যে কথা সেই কাজ। পরের দিন যার যার সাধ্য অনুসারে তারা তাদের দানীয় সামগ্রী এই যে নিয়ে আসলো এবং শিল প্রতিপালন করছে। এদিকে আমাদের শশক পণ্ডিত তিনি চিন্তা করছেন, আমি তো তৃণভোজী প্রাণী, আমি তৃণ গ্রহণ করে আমি আমার জীবনকে অতিবাহিত করে থাকি, কিন্তু আমি কি দান দেব, কি দান দিতে পারি? তখন তিনি বলছেন, আমি নিজেকে নিজে দান দেব। এই নিজেকে নিজে দান দেওয়ার যে সংকল্প করেছেন শশক পণ্ডিত খরগোশ, তখন দেবরাজ ইন্দ্রের আসন তপ্ত হয়েছিল। তিনি ক্ষুধার্ত ব্রাহ্মণের বেশে তিনি সেখানে উপস্থিত হয়েছেন। অপরাপর বন্ধুদের শৃগাল, উদ্বিড়াল, বানরের কাছ থেকে যে দানীয় সামগ্রী গ্রহণ করে তখন শশক পণ্ডিতের কাছে এসে উপস্থিত হয়েছেন দান গ্রহণ করার জন্য। তিনি বলছেন, আমি ক্ষুধার্ত ব্রাহ্মণ, অনেকদিন পর্যন্ত আমি আহার গ্রহণ করতে পারিনি। তখন শশক পণ্ডিত চিন্তা করছেন, আমি সকালবেলা যেটা চিন্তা করেছি সেটাই তো হচ্ছে। তখন ব্রাহ্মণকে, ক্ষুধার্ত ব্রাহ্মণকে বলছেন, আপনি কিছু খড়কুটা জোগাড় করুন, সেখানে আগুন জ্বালান। প্রিয় উপাসক উপাসিকা দায়িকা বৃন্দ, সেখানে খড়কুটা জোগাড় করা হলো, সেখানে আগুন দেওয়া হলো। তখন শশক পণ্ডিত 3 বার তার গা জারা দিয়ে সে আগুনের মধ্যে তিনি লাফ দিলেন। লাফ দেওয়ার পর তিনি সে ক্ষুধার্ত ব্রাহ্মণকে বললেন, হে ব্রাহ্মণ, হে ব্রাহ্মণ, আপনার এই আগুন এত শীতল কেন? আপনার এই আগুন এত শীতল কেন? কেন? কখন আপনার এই আগুন আমাকে গ্রহণ করবে? আমার মাংস এই আগুনের মধ্যে ঝলসাবে, আর আমার সেই ঝলসানো মাংস আপনি গ্রহণ করে ক্ষুধা
নিবৃত করবেন, তখন আমাদের সেই দেবরাজ ইন্দ্র তিনি তার পরিচয় দিলেন, বলছেন যে আমি আপনার সেই দানের মহিমা পরোক্ষ করতে আমি এখানে এসেছি। আমি স্বয়ং দেবরাজ ইন্দ্র, আপনি যে দান করার জন্য, নিজেকে দান করার জন্য সংকল্পবদ্ধ হয়েছেন, সে দানের পরীক্ষা করার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। সুতরাং আপনি সফল। উপাসক উপাসিকা দায়িকা বৃন্দ, এইভাবে আমাদের মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধ তিনি জন্মান্তর ধরে যেখানেই জন্মগ্রহণ করেছেন, সেখানেই তিনি ভালো কর্ম দান কর্ম সম্পাদন করার মধ্য দিয়ে তিনি তার জীবনকে তিনি অতিবাহিত করেছেন। তার একটা মাত্র লক্ষ্য ছিল, আমি এই দান দিচ্ছি শুধুমাত্র আমি বুদ্ধ হওয়ার জন্য, বুদ্ধিজ্ঞানে উদ্ভাসিত হওয়ার জন্য, জগৎকে আলোকিত করার জন্য। ঠিক তদনুরূপভাবে তিনি তার সেই পারমিক সম্ভার তিনি পূর্ণ করেছেন, বুদ্ধ হয়েছেন, জগৎ খেত বুদ্ধ হয়েছেন, জগৎকে আলোকিত করেছেন, আমাদেরকে আলো দিয়েছেন এবং আমাদের সে পথ সৃষ্টি করে দিয়েছেন। প্রিয় উপাসক উপাসিকা দায়িকা বৃন্দ, যারা পথ সৃষ্টি করে তাদের অনেক কাঠখড় পুড়িয়ে সেই রাস্তা তৈরি করতে হয়, আর যারা সে পথ অনুসরণ করে চলে তারা অনায়াসেই তারা সে পথ দিয়ে চলতে সক্ষম হয়ে থাকেন। ঠিক তদনুরূপভাবে আমাদের সেই সিদ্ধার্থ গৌতম তিনি জন্মান্তর ধরে তিনি যে পথ আমাদেরকে যে সৃষ্টি করে দিয়েছেন, জন্মান্তর ধরে পারমিক সম্ভার করে তিনি অনেক কাঠখড় পুড়িয়ে অনেক পরিশ্রমের মধ্য দিয়ে তিনি আমাদেরকে সে পথ সৃষ্টি করে দিয়েছেন। যেই পথ আমরা যে অনুশীলন করছে, অনুকরণ করছে, অনুধাবন করার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে পূর্ণময় হিসেবে এবং এই যে দুর্লভ মনুষ্য জীবনকে আমরা সার্থক করার চেষ্টা করছি। প্রিয় উপাসক উপাসিকা দায়িকা বৃন্দ, পৃথিবীতে কিছু কিছু মানুষ জন্মগ্রহণ করে থাকেন, কিছু কিছু মানুষ জন্মগ্রহণ করেন তারা সমাজের, ধর্মের, শাসনের এবং নিজের শ্রীবৃদ্ধি করার জন্য। প্রত্যেকটি মানুষ কিন্তু চাইলে কিন্তু সবকিছু পারা সম্ভব হয়ে ওঠে না। ঠিক তদনুরূপভাবে একজন উপাসক বুদ্ধের সময়কালে সেই উপাসক অনাথপিণ্ডিক সৃষ্টি, যার নাম আমরা সকলেই জানি, বৌদ্ধ ইতিহাসে যার নাম লিপিবদ্ধ করা হয়েছে, সে অনাথপিণ্ডিক সৃষ্টি, যার আসল সুদত্ত সৃষ্টি এবং পরবর্তীতে অনাথদেরকে তিনি দান দিতেন বলে, এই যে সুদত্ত সৃষ্টির বাড়ি থেকে কেউ রিক্ত হস্তে ফিরে যেত না বলে অনাথদের দান দিতেন বলে পরবর্তীতে তার নাম হয়েছিল অনাথপিণ্ডিক সৃষ্টি। সে অনাথপিণ্ডিক সৃষ্টির কথা যদি আমরা বলতে যাই, তাহলে একে সে অনাথপিণ্ডিক সৃষ্টি তিনি কি করেছেন? তিনি শ্রাবস্তী থেকে রাজগীর বন্ধুর বাড়িতে তিনি ব্যবসার কাজে যখন তিনি গিয়েছিলেন, তখন বন্ধুর বাড়িতে তিনি উপস্থিত হয়েছেন। বন্ধুর বাড়িতে শুধু এবার নয়, এর পূর্বেও তিনি অনেকবার অতিথি হয়েছেন। ব্যবসার কাজে যেতেন, বন্ধুর বাড়িতে উপস্থিত হতেন, সেখানে যা কিছু প্রয়োজন হতো সেবা শুশ্রূষা বা আতিথেয়তার কোনো কমতি ছিল না। কিন্তু এবার যখন তিনি বন্ধুর বাড়িতে তিনি উপস্থিত হয়েছেন, তখন তিনি দেখছেন যে পূর্বের মতো তাকে সমাদর করা হচ্ছে না। কেননা পৃথিবীতে বুদ্ধের আবির্ভাব হয়েছে। পরের দিন মহাকারণিক তথাগত সম্মুখ বুদ্ধ সহ তার শিষ্যদেরকে
ফাং করা হয়েছে, যার কারণে এই যে অনাথপিণ্ডিক সৃষ্টির বন্ধু তাকে সময় দিতে পারছে না, বা পরিবারের অপরাপর সদস্যগণ তাকে সময় দিতে পারছে না। তিনি চিন্তা করছেন, কিরে আমার বন্ধুর বাড়িতে আগে যখন উপস্থিত হয়েছিলাম তখন অনেক সমাদর পেয়েছি, কিন্তু এবার যখন উপস্থিত হয়েছি কিন্তু কোনো সমাদর তো এরকম দেখা যাচ্ছে না, এর কারণ কি? তখন তিনি পরবর্তীতে বন্ধুর কাছ থেকে জানতে পারলেন ভগবান মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ সহ তিনি তার শিষ্যদেরকে তিনি নিমন্ত্রণ গ্রহণ করেছেন। এই কথা জানার পর অনাথপিণ্ডিক সৃষ্টির অন্তরের মধ্যে তিনি খুবই আনন্দ অনুভব করছেন, অজানা আনন্দ তার মধ্যে উঠেছে। রাত্রির বেলায় আমাদের সে অনাথপিণ্ডিক সৃষ্টি তিনি ঘুমাতে পারেননি। ভগবান বুদ্ধের সাক্ষাৎ কিভাবে তিনি লাভ করবেন, ওহো কি আনন্দ ভগবান বুদ্ধের সাক্ষাৎ তিনি পাবেন। এই যে সকাল সকাল তিনি উঠে আমাদের সেই মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধের স্বরূপে উপস্থিত হয়েছেন। আমাদের মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ তখন তিনি সংক্রমণ করছিলেন। পরবর্তীতে ভগবান বুদ্ধকে বন্দনা করে একপাশে গবেষণা করেছেন এবং সে অনাথপিণ্ডিক সৃষ্টিকে তিনি তখন ধর্মদেশনা প্রদান করেছিলেন। ধর্মদেশনা শুনে সে অনাথপিণ্ডিক সৃষ্টি তিনি শতাপত্তি ফল লাভ করতে তিনি সক্ষম হয়েছিলেন এবং শ্রাবস্তিতে আসার জন্য ভগবান মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে তিনি ফাং করেছেন, ফাং গ্রহণ করেছেন। ফাং গ্রহণ করার পরিপ্রেক্ষিতে অনাথপিণ্ডিক সৃষ্টি আরো বেশি আনন্দিত হলেন। তিনি এখন চিন্তা করছেন ভগবান মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে আমি ফাং করেছি, গ্রহণ করেছেন, এখন কিভাবে ভগবান মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে আমি তুষ্ট করতে পারি, সেবা করতে পারি। চিন্তা করছেন তিনি যে রাজগিরি থেকে তিনি শ্রাবস্তিতে আসলেন, তিনি চিন্তা করে তিনি ভেবে নিয়েছেন জ্যাতকুমারের একটা উদ্যান রয়েছে, সেই উদ্যান তিনি ক্রয় করবেন। ক্রয় করে সেখানে তিনি এই যে বিহার নির্মাণ করে, মূল গন্ধকুটি বিহার নির্মাণ করে বৌদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে তিনি দান করবেন। যে কথা সেই কাজ। তিনি যে শ্রাবস্তিতে এসে তিনি জ্যাতকুমারের সাথে তিনি আলাপ আলোচনার মধ্যে প্রথম পর্যায়ে তিনি সেটা এই যে বিক্রি করার চিন্তা করেননি জ্যাতকুমার। পরবর্তীতে সে জ্যাতকুমারের উদ্যানের মধ্যে স্বর্ণমোহর ঢেলে দিয়ে যতটুকু পর্যন্ত জায়গা ছিল সমস্ত জায়গায় স্বর্ণমোহর ঢেলে দেওয়া হয়েছিল। সেই স্বর্ণমোহর ঢেলে দিয়ে সেই জায়গা উদ্যান তিনি ক্রয় করেছিলেন। 1 ইঞ্চি পরিমাণ জায়গাও তিনি ফাঁকা রাখেননি। সেই জায়গায় ক্রয় করেছেন। সে উদ্যান ক্রয় করেছেন এবং ক্রয় করে তিনি বসে থাকেননি। সেখানে মূল গন্ধকুটি বিহার ভিক্ষুদের বিক্রি করেছেন। চতুর্দিকে ভিক্ষুদের ভিক্ষু নিবাস তৈরি করেছেন। মাঝামাঝি স্থানে সেই মূল গন্ধকুটি বিহার ভগবান মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধের জন্য তিনি তৈরি করেছিলেন। সে অনাথপিণ্ডিক সৃষ্টি এবং শ্রাবস্তি থেকে রাজগীর 90 মাইল। সে শ্রাবস্তি থেকে রাজগীর 90 মাইল। সেই শ্রাবস্তি থেকে রাজগীর, এই যে রাজগীর থেকে শ্রাবস্তিতে আসতে ভগবান মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধের যাতে আসতে কোনো কষ্ট না হয়, কোনো অসুবিধা না হয়, সেই জন্য তিনি
2 মাইল অন্তর অন্তর তিনি এই যে বিশ্রামাগার 45টি বিশ্রামাগার তিনি নির্মাণ করে দিয়েছিলেন। এবং পরবর্তীতে আমাদের মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ সহ তাদেরকে এই যে তিনি পানি ঢেলে সেই মূল গন্ধকুটি বিহার তিনি দান করেছিলেন। 3 মাস পর্যন্ত এই যে আমাদের মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ সহ শিষ্যদেরকে তিনি দান দিয়েছেন, মহাদান, দান অযজ্ঞ তিনি সম্পাদন করেছিলেন। আমাদের সেই এই যে অনাথ পেন্ডিক সৃষ্টি সর্বমোট সবকিছু ব্যয় যে জায়গায় ক্রয় থেকে শুরু করে এই যে মূল গন্ধকুটি বিহার নির্মাণ থেকে শুরু করে বিশ্রামাগার থেকে শুরু করে 3 মাস পর্যন্ত অনুষ্ঠান পর্যন্ত আমাদের সেই অনাথ পেন্ডিক সৃষ্টির 54 কোটি স্বর্ণ মুদ্রা তিনি ব্যয় করেছিলেন। এবং পরবর্তীতে এক সময় আমাদের মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ তিনি অনাথ পেন্ডিক এই যে সৃষ্টির কাছ থেকে তিনি জিজ্ঞেস করছেন, আপনার দান কর্ম আগের মতো চলছে তো? তখন অনাথ পেন্ডিক সৃষ্টি তিনি বলছেন, আমার দান কর্ম আগের মতো হচ্ছে না। এখন যে দান কর্ম সম্পাদন করা হচ্ছে এটা হচ্ছে একদম নিকৃষ্ট দান। তখন আমাদের মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ তিনি বলছেন, চিত্ত যদি উৎকৃষ্ট হয় দান কখনো নিকৃষ্ট হয় না। সুতরাং চিত্ত উৎকৃষ্ট হলে আপনি যেটাই দান করুন না কেন সেটাই উৎকৃষ্ট দান। সদ্ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আমাদের সেই সম্রাট অশোকের কথা যদি আমরা বলি, সেই সম্রাট অশোক তিনি 96 কোটি ধন ব্যয় করে 84,000 বিহার তিনি নির্মাণ করেছেন। 96 কোটি ধন ব্যয় করে 84,000 বিহার নির্মাণ করে তিনি সেগুলো একত্রে তিনি উৎসর্গ করেছেন, দান করেছেন। এবং পরবর্তীতে তার পুত্র মহেন্দ্র এবং সঙ্গমিত্রাকে তিনি এই যে বুদ্ধের শাসনের মধ্যে তিনি দান করেছিলেন। পরবর্তীতে তাদেরকে শ্রীলঙ্কার মধ্যে প্রেরণ করা হয়েছিল ধর্ম প্রচারের জন্য। তাহলে এই পৃথিবীতে শুধু দান যারা অর্থবান অর্থশালী তারা যে করতে পারে তা নয়, তাদের সাথে সাথে যারা অর্থ সম্পন্ন মানুষ তারাও দান করতে পারে। আবার যাদের অর্থ স্বল্প তারাও কিন্তু দান করতে পারে। আমাদের সেই মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ এই যে পাপবর্গের একটি গাথার মধ্যে তিনি বলছেন, অভিত্তরে তো কল্যাণে পাপ চিত্তাং নিবারয়ে দং দং হি করে তো পুয়ং পাপস্মিং রমতে মনো। আমাদের অন্তরের মধ্যে যখনই শব্দ উৎপন্ন হবে তখনই দান দেওয়ার জন্য আমাদের মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ তিনি বলছেন। এই গাথায় বলা হচ্ছে, অভিত্তরে তো কল্যাণে অতি সত্তর কল্যাণ কর্ম সম্পাদন করো, পাপ চিত্তাং নিবারয়ে পাপ চিত্ত পরিহার করে, দং দং হি করে তো পুয়ং দ্বিধাদ্বন্দ্বের মধ্য দিয়ে যদি কুশল কর্ম সম্পাদন করা হয়, পাপস্মিং রমতে মনো, তাহলে মন পাপের মধ্যে রমিত হয়। এই গাথাটি আমাদের মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ তিনি এক দরিদ্র
ব্রাহ্মণকে উপলক্ষ করে তিনি সেই গাথাটি উপস্থাপন করেছিলেন। সেই দরিদ্র ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী, এক ছোট ব্রাহ্মণের কথা উপস্থাপন করা হয়েছে। সে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী দিনে এনে খেতে পারে না, অসম্ভব গরিব। তাদের পরনের কাপড় শুধুমাত্র একটা অন্তর্বাস। স্ত্রী যদি সকালে যদি বের হয়, স্বামী বাড়িতে থাকে, আবার স্বামী যদি বের হয় তাহলে স্ত্রী বাড়িতে থাকে। এক সময় আমাদের মহাকারণিক তথাগত সম্যক সমুদ্ধ তিনি জেতবন বিহারে যখন অবস্থান করছেন, তখন মহাকারণিক তথাগত সম্যক সমুদ্ধ তিনি ধর্ম দেশনা প্রদান করবেন সেটা শুনেছেন সেই দরিদ্র ব্রাহ্মণ। তখন স্ত্রীকে তিনি সেই কথাটি অবহিত করলেন, বললেন, আজকে ভগবান মহাকারণিক তথাগত সম্যক সমুদ্ধ তিনি ধর্ম দেশনা প্রদান করবেন। আমার ধর্ম দেশনা শ্রবণ করার ইচ্ছা হয়েছে। তখন স্ত্রীকে বলছে, তুমি দিনের মধ্যে যাও, আমি রাত্রিবেলায় বুদ্ধের ধর্ম দেশনা শ্রবণ করার জন্য আমি যাব। তখন স্ত্রী দিনের বেলায় এবং রাত্রিবেলায় সেই ব্রাহ্মণ তিনি ভগবান মহাকারণিক তথাগত সম্যক সমুদ্ধের সেই ধর্মসভায় তিনি উপস্থিত হলেন। উপস্থিত হয়ে তিনি ভগবান বুদ্ধের সেই ধর্ম দেশনা শ্রবণ করছেন। ভগবান বুদ্ধ তো সব জানতা, তিনি সবকিছুই বোঝেন। কাকে কোন ওষুধ প্রয়োগ করবেন, কাকে কোন ওষুধ প্রয়োগ করে রোগ সারাবেন, তিনি কিন্তু সবকিছুই জানেন। সেই ধর্মসভায় তিনি দানের কথা শুরু করলেন। এই যে দানের কথা শ্রবণ করতে করতে এই যে আমাদের সেই দরিদ্র ব্রাহ্মণ তিনি তার সেই পরনের কাপড় দান দেওয়ার তিনি সংকল্প করেছেন। দান দেওয়ার সংকল্প করেছেন। রাতের প্রথম জামে তিনি দান দেওয়ার সংকল্প গ্রহণ করেছেন, কিন্তু দান দিতে তিনি সক্ষম হতে পারেননি। আবারও ভগবান বুদ্ধের দেশনা তিনি শুনছেন, গভীর মনোযোগ সহকারে তিনি শ্রবণ করছেন। দ্বিতীয় জামে তিনি আবারও সিদ্ধান্ত গ্রহণ করলেন, তিনি তার সেই পরনের কাপড় তিনি দান করে দেবেন, কিন্তু এইবারও তিনি সক্ষম হলেন না। এবার তৃতীয় জাম, দানের কথা শ্রবণ করতে করতে তিনি তার সে মাৎসর্য পরিত্যাগ করে তিনি এবার সংকল্পবদ্ধ হলেন, আমি দান দেবই। তখন তিনি সমস্ত কিছু পরিহার করে তার সে পরনের কাপড় নিয়ে ভগবান মহাকারণিক তথাগত সম্যক সমুদ্ধে সে সমীপে উপস্থিত হয়ে তার সে পরনের কাপড় তিনি দান করেছিলেন। দান করে বুদ্ধকে বন্দনা করে তিনি পূজনীয় বান্তে বন্দনা, পূজনীয় বান্তে বন্দনা, আপনাকে দেখা যাচ্ছে না, ওই ইয়াটা একটু নিচে নামাইলে ভালো হবে। হ্যাঁ বান্তে, ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে বান্তে, বন্দনা। তিনি যখন তিনি অশ্রুসিক্ত নয়নে তিনি বলছেন, আমি পেরেছি সে কঠিন কাজ সম্পাদন করতে আমি পেরেছি। এই কথাটা আমাদের সে কুশলদাস প্রসেনজিতের কর্ণগোচর হলো। তিনি সেখানে দূত পাঠিয়ে তিনি অবহিত হলেন, সমস্ত বিষয় তিনি জানলেন। ওই যে দরিদ্র ব্রাহ্মণ তিনি তার পরনের কাপড় ভগবান মহাকারণিক তথাগত সম্যক সমুদ্ধকে তিনি দান করেছেন। আসলে তো
এটা তো অনেক কঠিন কাজ। এই কঠিন কাজ তিনি সম্পাদন করেছেন। তখন তাকে একটি কাপড় দান করা হলো। সে কাপড়টিও তিনি এই যে ভগবান মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে তিনি দান করে দিয়েছেন। পরবর্তীতে জোড়ায় জোড়ায় তাকে সেই দরিদ্র ব্রাহ্মণকে কাপড় দান করা হয়েছিল। 32 জোড়া কাপড় দান করেছিলেন। সমস্ত 2 জোড়া কাপড় রেখে সমস্ত কাপড় তিনি ভগবান মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে তিনি পূজন, সকলকে অসংখ্য ধন্যবাদ। পূজনীয় ভান্তে আমাদের নেটের সমস্যার কারণে আমাদের সাথে সংযোগে নাই, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আবার পুনরায় আসলে আমরা পূজনীয় ভান্তের কাছ থেকে বাকি ধর্মদেশনা শ্রবণ করব। তার আগে আমি পূজনীয় ভান্তে আসার আগ পর্যন্ত আমাদের আজকে বাংলাদেশ বৌদ্ধ স্টাডি কাউন্সিল বিবিএসসি জুম গ্রুপে ধর্মদেশনা প্রদান করছেন বদন্ত সুপ্রিয়ানন্দ থেরো অধ্যক্ষ, পশ্চিম আন্দারমানিক সর্বজনীন সম্বোধি বিহার সহকারী শিক্ষক, অগ্রসর বুদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয়, ধর্মীয় সম্পাদক বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রসার সংঘ রাউজান উপজেলা শাখা, সহ সাধারণ সম্পাদক বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা যুব। পূজনীয় ভান্তে আজকে দান সম্পর্কে ধর্মদেশনা প্রদান করছেন। পূজনীয় ভান্তেকে নত শিরে বন্দনা জানাচ্ছি। আমাদের এই প্রোগ্রামটি সরাসরি বিবিএসসি পেজ এবং বড়ুয়া মিন্টুর ফেসবুক আইডি থেকে লাইভ সম্প্রচার হচ্ছে। যে সকল ধর্মপ্রাণ উপাসক উপাসিকা আমাদের বাংলাদেশ বৌদ্ধ স্টাডি কাউন্সিল বিবিএসসি জুম গ্রুপের ধর্মদেশনা শ্রবণ করতে সরাসরি জুম আইডিতে আপনারা সংযুক্ত হতে চান, আপনাদের মোবাইল কম্পিউটার অথবা ল্যাপটপে জুম ক্লাউড মিটিং অ্যাপটি ডাউনলোড করে নেবেন। আমাদের জুম মিটিং আইডি 9530728583, পাসওয়ার্ড ED74VP। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই বাংলাদেশ বৌদ্ধ স্টাডি কাউন্সিল বিবিএসসি এই প্রোগ্রামটি প্রতিদিন রাত 8টায় বাংলাদেশ বৌদ্ধ স্টাডি কাউন্সিলের জুম আইডিতে পূজনীয় ভিক্ষু সংঘদের মাধ্যমে লাইভ সম্প্রচার হয়ে থাকে। পূজনীয় ভিক্ষু সংঘরা আমাদের জুম আইডিতে এসে ধর্মদেশনা প্রতিদিন দিয়ে থাকেন এবং আমরা যারা জুম আইডিতে সংযুক্ত থাকি প্রতিদিন সবাই সরাসরি পূজনীয় ভান্তে ধর্মদেশনা শ্রবণ করে থাকি এবং ফেসবুক লাইভে যারা সংযুক্ত থাকেন তারাও পূজনীয় ভান্তেদের ধর্মদেশনা শ্রবণ করে থাকেন এবং পরবর্তীতে আমাদের অনুষ্ঠানটি সবাই দেখতে থাকেন। আমাদের ভান্তে এখনো আমাদের সাথে সংযুক্ত হয় নাই আজকের প্রধান ধর্মদেশক ভান্তে। পূজনীয় ভান্তে আমাদের সাথে আসলে আমরা আবার সরাসরি ভান্তের কাছ থেকে
ধর্মদেশনা শ্রবণ করব। নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো বান্তে আমাদের সাথে সংযুক্ত নেই। ততক্ষণে আমি আমাদের বাংলাদেশ, আমি বান্তের সাথে যোগাযোগ করতেছি। এর মধ্যে ততক্ষণে আমাদের বাংলাদেশ বুদ্ধ স্টাডি কাউন্সিল বিবিএসসি জুম গ্রুপের প্রতিষ্ঠাতা সদস্য, ধর্মপ্রাণ উপাসক এবং বুদ্ধিতলা বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য সাধক বিজয় বড়ুয়াকে বিনীত অনুরোধ জানাচ্ছি বান্তের যে ধর্ম দেশনা প্রদান করেছেন ওই বিষয়ে আপনার একটু বলার জন্য, কেমন লাগতেছে। ততক্ষণ আমি বান্তের সাথে যোগাযোগ করছি। নমস্কার। বাবু সাধক বিজয় বড়ুয়া, নমস্কার। আমাকে কিছু বলতে হবে? হ্যাঁ, আপনি বান্তের ধর্মদেশনা কেমন লাগতেছে এবং আপনি কিছু অভিমত ব্যক্ত করতে থাকেন। আমি বান্তের সাথে যোগাযোগ করতেছি, বান্তে দেখি আমাদের সাথে আবার সংযুক্ত করাইতে পারি কিনা। নমস্কার। সর্বাগ্রে আমি মহাকারণিক বুদ্ধকে বন্দনা নিবেদন করছি। পাশাপাশি আজকে পূজনীয় যে ভান্তে স্বধর্ম দেশনার আসন অলঙ্কৃত করেছেন এবং দান সম্বন্ধে আমাদেরকে স্বধর্ম দেশনা প্রদান করছেন, পূজনীয় ভান্তে আসি গেছে। আমি মনে করি পূজনীয় ভান্তে দেশনা শেষ হলেই ভালো হবে। হ্যাঁ, বান্তে বন্দনা, পূজনীয় বান্তে বন্দনা। মাইকটা ভান্তে, মাইকটা পূজনীয় ভান্তে মাইক খোলেন ভান্তে। আমাদের সেই মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ তিনি বলছেন, আমি তোমাদের মুক্তিদাতা নই, আমি তোমাদের পথ প্রদর্শক। সুতরাং আমি তোমাদেরকে পথ দেখিয়ে দিয়েছি, সেই পথ যদি তোমরা অনুকরণ, অনুশীলন, অনুধাবন করতে পারো, তাহলে তোমরা তোমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে, তাতে কোনো সন্দেহ নেই। আর আমার দেখানো পথ যদি তোমরা অনুশীলন, অনুকরণ, অনুধাবন করতে না পারো, তাহলে তোমরা তোমাদের সেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে কখনো সম্ভব হবে না। প্রিয় উপাসক, উপাসিকা, দায়িকা বৃন্দ, এতক্ষণ পর্যন্ত কুশল কর্মের কথা, দান কর্মের কথাই বলা হয়েছে। এই কুশল কর্মই হচ্ছে আমাদের এই মনুষ্য জীবনের একমাত্র ভিত্তি। যেমন স্তম্ভ, এই যে মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ সিদ্ধার্থ গৌতম, তিনি যখন দৃঢ় সংকল্প নিয়ে তিনি যখন এই যে গয়ার বোধিদ্রুম মূলে তিনি যখন বসেছিলেন বৌদ্ধত্ব জ্ঞান লাভ করার জন্য, তখন মহারাজের আসন প্রাপ্ত হয়েছিল। তিনি বলছেন, এই সিদ্ধার্থ গৌতম যদি বৌদ্ধত্ব জ্ঞান লাভ করতে পারে,
বুদ্ধি জ্ঞানে উদ্ভাসিত হয়, তাহলে আমার শাসন আর কায়েম হবে না। তখন তিনি গিরিমেকল হস্তির পিঠে করে যে সহস্র হস্ত ধারণ করে, সহস্র হস্তের মধ্যে সহস্র অস্ত্র ধারণ করে সসৈন্য নিয়ে তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন। উপস্থিত হয়ে তিনি বলছেন, হে সিদ্ধার্থ গৌতম, এই আসন তোমার নয়, এই আসন আমার। এই আসন তোমার নয়, এই আসন আমার। এই আসন থেকে তুমি উঠে এসো। সিদ্ধার্থ গৌতম এবং এই যে মারের সাথে তার তুমুল যুদ্ধ হচ্ছে, তাদের মধ্যে আলোচনা হচ্ছে। তখন সিদ্ধার্থ গৌতম বলছেন, এই আসন যে আপনার, তার সাক্ষী কে? তখন মারের সৈন্যরা তারা বলছে যে আমরাই সাক্ষী, আমরাই সাক্ষী, আমরাই সাক্ষী। তখন সে মহারাজ তিনি বলছেন, আমার সাক্ষী তো আপনি পেয়েছেন, আমার সাক্ষী তো আপনি পেয়েছেন, এখন আপনার সাক্ষী কে? এই আসন যে আপনার, আপনার সাক্ষী কে? তখন আমাদের শ্রী সিদ্ধার্থ গৌতম তিনি যে জন্মান্ত ধরে কুশল কর্ম সম্পাদন করেছেন, তিনি সেই দান কর্মের কথা, কুশল কর্মের কথা তিনি স্মরণ করেছেন, বসুন্ধরাকে সাক্ষী করেছেন। হে বসুন্ধরা, জন্মান্ত ধরে আমি সেই কুশল কর্ম সম্পাদন করেছি, আমি কি কুশল কর্ম সম্পাদন করিনি? এবং বেশ্যান্তর জন্মের মধ্যে আমি আমার স্ত্রী পুত্র কন্যা সহ রাজ্য আমি দান করেছি, আমি কি দান করিনি? হে বসুন্ধরা, তুমি সাক্ষী হও। এভাবে যখন তিনি যে মাটিতে, বসুন্ধরাতে মাটিতে হাত স্পর্শ করলেন, তখনই পৃথিবী প্রকম্পিত হলো। পৃথিবী প্রকম্পিত হলো। সেখানে এই যে সেখান থেকে মহারাজ পলায়ন করেছিলেন। প্রিয় উপাসক উপাসিকা দায়িত্ব বিন্দু, তাহলে একবার চিন্তা করুন তো, আমাদের সেই সিদ্ধার্থ গৌতম তার সময় সহায়তা প্রদান করেছিল, তিন জন্মে কুশল কর্ম সম্পাদন করেছিলেন। সেই অসহায়ত্বের সময় সহায়তা প্রদান করেছিল সেই কুশল কর্মই। সেই কুশল কর্মই হচ্ছে আমাদের মানুষের একমাত্র বৃত্তি। এই কুশল কর্ম আমাদের এই যে রক্ষা করবে, আমাদের কুশল কর্ম, আমাদের সেই কুশল কর্ম সম্পাদন করতে হবে, অনুশীলন করতে হবে, অনুকরণ করতে হবে। আমাদের মনুষ্য জীবনের ভিত্তি হচ্ছে এই কুশল কর্ম। এবং একটি লতার ভিত্তি হচ্ছে একটি গাছ, একটি লতার ভিত্তি হচ্ছে একটি গাছ। লতা গাছকে ভিত্তি করে উপরের দিকে উদিত হয়, বিস্তার লাভ করে থাকে। ঠিক তদনুভাবে আমাদের মনুষ্য জীবনের ভিত্তি হচ্ছে এই কুশল কর্ম। আমরা আমাদের জীবনকে বিকশিত করতে চাই, শান্তি স্বস্তি ভালোভাবে জীবনকে অতিবাহিত করতে চাই বলে আমাদের এই কর্মগুলো, ভালো কর্মগুলো সম্পাদন আমাদের করতে হবে। সুতরাং আলোচনা দীর্ঘায়িত করছি না, শেষ পর্যায়ে চলে এসেছি। বুদ্ধ আমাদের সে মহাকারণী তথাগত সম্যক সম্বুদ্ধ, তিনি যে নীতি আদর্শ আমাদেরকে দিয়ে গেছেন, সেই নীতি আদর্শগুলো আমাদের পালন করতে হবে, অনুশীলন করতে হবে, অনুধাবন করতে হবে, অনুকরণ করতে হবে। যারা এই যে দান করেন তারা সম্মানিত হন, যারা দান করেন তারা প্রশংসিত হন, যারা দান করেন তারা নন্দিত হয়ে থাকেন। দান দেওয়া এটা হচ্ছে মানুষের একটি মহৎ গুণ। এই যে এই গুণকে বিকশিত করার জন্য দানানুষ্ঠান বিরাট ভূমিকা পালন করে থাকে। দানানুষ্ঠানের মাধ্যমে দানের অভ্যাস গড়ে উঠে, অহংকার, কৃপণতা, লোভ, দেশ, মোহ প্রভৃতি দূর হয়।
চিত্তে উদারতা বাড়ে, পরোপকারী মনোভাব সৃষ্টি হয় এবং অন্যের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার এই যে প্রেরণা সৃষ্টি হয়ে থাকে। দয়া, নিঃস্বার্থপরতা, মৈত্রী, প্রেম প্রভৃতি মানবিক গুণের বিকাশ করে থাকে এই দান কর্মের মধ্য দিয়ে। দান, শীল এবং ভাবনা অনুশীলনের মাধ্যমে মানুষ দুঃখ থেকে মুক্তি লাভ করতে তারা সক্ষম হয়ে থাকেন এবং এই যে দান অপারগে পূর্ণ করার পরিপ্রেক্ষিতে নির্বাণ পথে অগ্রসর হওয়া যায়। সুতরাং আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না। ভগবান মহাকারণিক তথাগত সম্যক সমুদ্ধ তিনি যে এই নীতি আদর্শ আমাদেরকে দিয়ে গেছেন, যে পথ দেখিয়ে গিয়েছেন, যে পথ দেখিয়ে দিয়েছেন, সেই পথ আমাদের অনুশীলন করতে হবে, অনুকরণ করতে হবে, অনুধাবন করতে হবে। দুর্লভঞ্চ মনুষ্যত্বম কোটি লাভ, মনুষ্য জীবন বড়ই দুর্লভ। জন্ম জন্মান্তরের কুশল কর্মের প্রভাবে আমরা এই মনুষ্য জীবন লাভ করেছি। মনুষ্য জীবন লাভ করা বড় কথা নয়, তার চেয়ে আরো বেশি দুর্লভ হচ্ছে জ্ঞানী হওয়া। তার চেয়ে আরো বেশি দুর্লভ হচ্ছে ধর্মত জীবন প্রতিপালন করার মধ্য দিয়ে জীবনকে অতিবাহিত করা। সুতরাং সকলের অন্তরে সেই ধর্মীয় বীজ বপিত হোক। সকলের অন্তরে যে ধর্মীয় বীজ বপন করছেন সেই বীজ উক্ত হয়ে মহামহী উর্হ হয়ে ফল প্রদান করুক এবং আপনারা বিভিন্ন কর্নার থেকে, বিভিন্ন স্বদেশ থেকে, বিদেশ থেকে যারা বৈদেশিক অমৃতময় বাণী ধর্ম শ্রবণ করার মধ্য দিয়ে এই যে মাঙ্গলিক কর্ম সম্পাদন করছেন, এগুলোই হচ্ছে আমাদের পরবর্তী জীবনের একমাত্র পাথেয়। সুতরাং আজকে প্রথমে শীল পালন করেছেন, শীল পালন করার পর ভাবনা করেছেন, ভাবনা করার পর ভগবান বৈদেশী অমৃতময় বাণী ধর্ম শ্রবণ করেছেন এবং এরপরেই পরলোকগত জ্ঞাতিদেরকে স্মরণে পানি ঢেলে তাদেরকে পুণ্যদান করা হবে। এই সামগ্রিক পুণ্যকর্মের প্রভাবে আপনাদের সকলের জয় এবং মঙ্গল হোক। আপনারা যে যেখান থেকে বুদ্ধের এই অমৃতময় বাণী ধর্ম শ্রবণ করেছেন, আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি, নিরোগ, সুস্বাস্থ্য, দীর্ঘজীবন কামনা করছি। আবারও ভগবান মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করছি এবং এই যে বাংলাদেশ বৌদ্ধ স্টাডি কাউন্সিলের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের সকলের নিরোগ, সুস্বাস্থ্য, দীর্ঘজীবন কামনা করে অশান্ত বিশ্বে শান্তি বিরাজ করুক, জগতের সকল প্রাণী সুখী হোক বলে আমার স্বল্প সময়ের ধর্মবাণী এখানে উপসংহার করল। সাধু 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 সাধু। পূজনীয় ভান্তিকে অনেক অনেক ধন্যবাদ এবং বন্দনা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। নেটের সমস্যার কারণে পূজনীয় ভান্তে আমাদের সাথে এতক্ষণ সংযুক্ত থেকে ধর্মদেশনা প্রদান করার জন্য। এবার আমাদের অনুষ্ঠান সূচি অনুযায়ী পরলোকগত জ্ঞাতিগণ এবং করোনাকালীন সময়ে যারা মৃত্যুবরণ করেছেন এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে যারা মৃত্যুবরণ করেছেন এবং যারা অসুস্থ আছেন তাদের উদ্দেশ্যে জল ঢেলে পুণ্যদান করবো। পূজনীয় ভান্তে বন্দনা। সকলকে জল নিয়ে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ বান্তে বন্দনা। রেডি আছেন? হ্যাঁ শুরু বান্তে। করব? হ্যাঁ বান্তে। তাহলে বলেন। মায়ান্তে মায়া
Satu sangat saya nibbana satyam মায়াং ধন্তে mayang মায়াং maya কান্তারো kantara kantaro dukkadu মুসলতায় নিধান musanataya সচ্ছি nibbana sachi অনপ্রায় karunattayo pammansa pamma চ dipakansa tadaitva mama জ্ঞাতিগণের উদ্দেশ্যে সর্বগত জ্ঞাতিগণের দান উদ্দেশ্যে হে দানাং মা দেমা পুজেমা হে ধম্ম জ্ঞাতিনামত নাং হতো সুকিতা হন্তু জ্ঞাতায় পুণ্য ইদাং মে আতিনাং হতো হন্তু জ্ঞাতায় ইদাং ন জ্ঞাতিনাং হতো সুকিতা হন্তু জ্ঞাতায় পুণ্য মে ইদাং বাত্তাং এটা দিনাং babacati eva eto dinang setanang bapati tabati mahapura paripuranti sagarang eva eto dinang setanang bapati tabata samehi sampada sampada sabbe deva sabbe putra sabbe naga sabbe manusya sabbe anumodanto sabba sampati vidya agasataca bommata devanaga mahitiga punyanta anumoditva silang dakhanto buddha sasana silang বুদ্ধ শিলাং রাখান্ত মাং পরাং mang parang ena nakamena mame bala tamagamo katang sama gama hoto eva nibbana patya idang me punyang idang me idang me danang nibbanatsa acchayo hoto Vasundari Devabhumi Sadhingatva Samagata Mayani Kusala Ammani Umme Janata Vasundari Hotu Bhavatu Tithatu Sadhu 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 সাধু 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 পূজনীয় ভন্তে বন্দনা। এখন আমাদের জুম আইডিতে যারা সংযুক্ত আছেন পূজনীয় ভন্তে ধর্মদেশনার উপর সকলে অভিমত প্রদান করবেন। আমি প্রথমে অভিমত প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য, উনি সংযুক্ত আছেন দুবাই থেকে। বাবু প্রসেনজিৎ বড়ুয়া বিন্দুকে বিনীত অনুরোধ জানাচ্ছি অভিমত ব্যক্ত করার জন্য। নমস্কার। ধন্যবাদ মিন্টু। আজকে আমাদের পরিস্থিতি এরকম, মানে আজকে বৃহস্পতিবার তো আমাদের এখানে একটু মানুষজন করতে পারছেন, এই জন্য দুঃখিত। অভিমত প্রকাশের প্রথমে পরম পূজনীয় আমাদের ধর্ম নির্দেশক প্রথম নির্দেশক ভগবান বুদ্ধের কাছে আমি বন্দনা জানাচ্ছি। আমাদের প্রথম ধর্মদেশককে, প্রথম ধর্মদেশক আজকে যেই ঘোষণা করেছেন, আমরা আমি এবং আমার সংগঠনের সবাই মিলে আমরা ফলো করব, মানে উপদেশগুলা আমরা অবজার্ভ করব। আমরা চেষ্টা করব বান্তের নির্দেশনা, প্রথম নির্দেশনামূলক বক্তব্য
নির্দেশনা যিনি দিয়েছেন এটা আমরা ফলো করার চেষ্টা করব। বান থেকে আজকের প্রধান ধর্ম বান থেকে বন্দনা জানাচ্ছি। আমাদের পরিস্থিতি, আমার এখানে পরিস্থিতি ভালো নাই, বেশি ক্যামেরা খুলে বলতে পারছি না, তারপরেও বান থেকে পদমূলে বন্দনা জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে আশীর্বাদ জানিয়ে আমার অভিমত এখানে শেষ করলাম। বানতে ধন্যবাদ, বানতে বন্দনা মানতে। অনেক অনেক ধন্যবাদ বাবু প্রসেনজিৎ বড়ুয়া বিন্দুকে আপনার সুন্দর অভিমত প্রদান করার জন্য। এবার আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, একটু পরে হয়তো ডিউটিতে চলে যাবে আমাদের ধর্মবান উপাসক প্রতিষ্ঠাতা সদস্য বাবু সাধক বিজয় বড়ুয়াকে বিনীত অনুরোধ জানাচ্ছি অভিমত ব্যক্ত করার জন্য। নমস্কার। বুদ্ধ গুণ অচিন্তনীয়, ধর্ম গুণ অচিন্তনীয়, সঙ্গ গুণ অচিন্তনীয়, আচার আচরীয় গুণ অচিন্তনীয়, মাতা পিতা গুণ অচিন্তনীয়, পঞ্চগুণ অচিন্তনীয়, অহাং বন্দামি সর্বদা। আজকে বাংলাদেশ বুদ্ধ স্টাডি কাউন্সিলে যে পূজনীয় ভান্তে স্বধর্ম দেশনার আসন অলঙ্কৃত করেছেন, পূজনীয় ভান্তের চরণ কমলে শ্রদ্ধা অবনত মস্তকে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি আমাদের এই প্ল্যাটফর্মকে যিনি উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করছেন অথবা চিন্তা চেতনা নিজেকে নিয়োজিত রাখছেন। যদিও আজকে ওনার বিহারে আজকে শুভ কঠিন শিবর দান গেছে, সেই সুমনপাল থেয় মহাদয়কে শ্রদ্ধা অবনত মস্তকে বন্দনা নিবেদন করছি। বাংলাদেশ বুদ্ধ স্টাডি কাউন্সিলের সকল প্রতিষ্ঠাতা সদস্য যারা যেখানে আছে অথবা কার্যকারণ অনুপাতে অনেকে হয়তো প্রবেশ করতে পারেন নাই, আমি সবাইকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন। পূজনীয় ভান্তে আজকে যে বিষয়ে স্বধর্ম দেশনা প্রদান করেছেন সেটা হলো, আমি আর একটা পর্বে না যাইয়া পারতেছি না, এটা হলো দশবিধ কুশল কর্মের ভিতরে প্রথম কুশল কর্ম। যেমন কি কর্ম সম্পাদন করিলে আমাদের যে বুদ্ধ, এই বুদ্ধের পরে যে আরেকজন বুদ্ধ উৎপত্তি হবেন, আমাদের প্রথম জিনিসটা হলো দশবিধ কৌশল কর্মের সাথে যদি আমরা জড়িত থাকি তাহলে সেই আমাদের আর্যমিত্র বুদ্ধের শাসনে আবারও বৌদ্ধ শাসনে জন্মগ্রহণ করব এবং পর্যায়ক্রমে নির্বাণ সাক্ষাৎ করার সুযোগ পাব। তো পূজনীয় ভান্তে আজকে সেই পারমির প্রথম পারমি দান পারমি নিয়ে এতক্ষণ পর্যন্ত আমাদের মাঝে পঙ্কুভাবে ব্যাখ্যা করেছেন এবং আমাদেরকে সজ্ঞানে জ্ঞানান্বিত করার জন্য বহু উপমা পূজনীয় বান্তে তুলে ধরেছেন। তো এই একটা কথা বান্তের এই দেশনা শুনে মনে এটাই জাগ্রত হচ্ছে আর কি, যে পরের জায়গা পরের বাড়ি, পাশে দাঁড়াইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। আমরা যেইভাবে দানাদি কার্যক্রম করি দৃষ্টি পাচ্ছি আমরা তার একবারে আসল, সেই দৃষ্টিকোণে দান হলো দশ পারমির প্রথম পারমি। নিঃস্বার্থভাবে ত্যাগ বা অপরকে কিছু প্রদান করার নামই হলো দান। আমাদের মহাকারণী তথাগত সম্মুখ সম্বুদ্ধ সিদ্ধার্থ গৌতম 550 জন্মের পূর্বে যে সুমদ ব্রাহ্মণ রূপে জন্মগ্রহণ করেন, তিনি তখন দীপঙ্কর বুদ্ধ থেকে বুদ্ধত্ব প্রাপ্তির বর লাভ করে এই দান পুণ্য করার দৃঢ় সংকল্প গ্রহণ করেন। জল পূর্ণ কলসি উল্টালে হলে যেমন যে নিঃশেষ বা জলরাশি নিগৃহীত হয়, হীন মধ্যম উৎকৃষ্ট যে কোনো প্রকারের যাচককে উল্টানোর কলসির জলের মতন নিজেকে
নিঃশেষে দান করতে হয়। তো এইভাবে বোধিসত্ত্ব সমুদ্র দান পারমির সাধনা জন্মে জন্মে পরিপূর্ণ করেছিলেন। যাবতীয় বস্তুদান থেকে শুরু করে তিনি নিজের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, পুত্র কন্যা, পত্নী, এমনকি নিজের জীবন পর্যন্ত সর্বজীবের মঙ্গলার্থে দান করেছেন। সম্মানিত সুধী সজ্জন মণ্ডলী, জাতক পড়লে অনেক কিছু বোঝা যায়। তো সেই জাতকের প্রতিও আমাদের প্রত্যেকের দৃষ্টিকোণ থাকা একান্ত প্রয়োজন মনে করি। আমি মনে করি আজকে পূজনীয় ভান্তে আমাদের যে মুক্তির সোপান বিদর্শন ভাবনার প্রথম পারমিক হইল দান পারমী। সে পারমী সম্বন্ধে পূজনীয় ভান্তে যেভাবে পঙ্কুলপঙ্কু ব্যাখ্যা করেছেন, আমি ভান্তের নিকটে বিনীত প্রার্থনা রাখবো অন্তত পক্ষে আজকের দান নিয়ে ভান্তে আমি সধর্ম দেশনা প্রদান করেছেন। আগামী পর্বে যাতে আপনি শীল তার পর্বে আপাসায়ানা উপাসায়ানা প্রাপ্তি দানা এবং এইভাবে 10টা কুশল কর্ম আপনি আমাদেরকে এক এক দিন এক একটা দেশনা দিয়ে আমাদেরকে কৃতার্থ করবেন, এই প্রার্থনা রেখে অশান্ত বিশ্বে মহাকারণিক তথাগত বুদ্ধের অহিংসার নীতি আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক। পূজনীয় ভান্তের নিরোগ সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে সাথে এই প্ল্যাটফর্মের সকল কলা কৌশলী এবং প্রতিষ্ঠাতা বর্গ, আমার স্নেহতমা মামুনি অনন্যা বড়ুয়া সহ প্রত্যেকের আয়ু, বর্ণ, সুখ, বল ও প্রজ্ঞা লাভের হেতু উৎপন্ন হোক। সব্যে সত্তা ভগবন্তী সুখিদাত্তা, জগতের সকল প্রাণী সুখী হোক, সকল প্রাণী দুঃখ থেকে মুক্তি লাভ করুক, আনন্দ আমাদের অন্তরে প্রবেশ করুক। সাধু সাধু সাধু, সাধু। সাধু, সাধু। অনেক অনেক ধন্যবাদ বাবু সাধক বিজয় বড়ুয়াকে আপনার সুন্দর অভিমত ব্যক্ত করার জন্য। এবার আমি আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা বাবু উত্তম বড়ুয়াকে বিনীত অনুরোধ জানাচ্ছি অভিমত ব্যক্ত করার জন্য। নমস্কার। নমস্কার মিন্টু দা, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি প্রথমে অনন্ত অনন্ত গুণের আধার সেই রহস্য সম্বন্ধকে বন্দনা জানাচ্ছি। বুদ্ধের নির্বাণকামী ধর্মকে বন্দনা জানাচ্ছি। সুভাটি পণ্য ভাগবত শাবক সংঘকে বন্দনা জানাচ্ছি। আজকের প্রধান ধর্ম দেশক বান্ধকে বন্দনা জানাচ্ছি। দুমাটির যদি আর কোনো বান্ধে থাকে তাদের প্রত্যেকের পদমনত সেই বন্দনা জানাচ্ছি। যারা সরাসরি ভার্চুয়াল প্রোগ্রামে শুনছেন এবং যারা ফেসবুক আইডিতে অংশ দেখছেন তাদের সবাইকে আমার প্রণাম ও মৈত্রীয় শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বান্তে দেশনা হলো দান। আসলে দানটা হলো দান পারমি। বুদ্ধ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে যে দান পারমি পূরণ করছিলেন তাহা সুন্দরভাবে দেশনা করছেন। বুদ্ধ অনেক সময় পারমি পূর্ণ করতে গিয়ে আমরা দেখি বিভিন্ন জাতক থেকে পরে দেখতে পাই নিজের জীবন উৎসর্গ করছিলেন। একবার ক্ষুধার্ত বাঘকে বোধিসত্ত্ব অবস্থায় বুদ্ধ নিজের জীবন উৎসর্গ করছিলেন। আরেকবার নিজের পুত্র সন্তানকে দান করছিলেন দানের পারমি পূরণ করতে। এবং এরকম বিভিন্ন সময়ে বুদ্ধ দান পারমি পূরণ করার জন্য অনেক কিছু নিজের শরীরে অনেক কিছু চক্ষু রক্ত অনেক কিছু দান করছিলেন। এটা আমরা বিভিন্ন জাতক থেকে দেখতে পাই। আসলে আমাদের প্রথম যেটা এটা হলো দান ফার্মিং সবাইকে পূরণ করতে দান করা সবচেয়ে আগে আমাদের দানের পরে ছিল ভাবনা। দান হলে আমি মনে করি এমন একটা জিনিস, এটা আমরা যেমন ব্যাংকে জমা রাখলে টাকা আস্তে আস্তে বাড়ে, দান হলে এরকম। আমরা যদি এই জীবনে দান করি জন্মান্তরে এই ফল আমরা ভোগ করতে পারবো। সুতরাং আর দানের ব্যাপারে আমার মনে হয় পারিবারিক ভাবে সবাইকে উদ্বুদ্ধ করার দরকার। শুধু নিজে দান করলে হবে না, ছেলে মেয়েদেরকে সবাইকে
উদ্ভুত দানের ফল, দান কি, দান ফল, এগুলো আমাদের ছেলে মেয়েদেরকে বোঝানো উচিত। তাহলে এরাও ভবিষ্যতে দানের প্রতি উৎসাহিত হবে। না হলে বর্তমান যুগের যে অত্যাধুনিক লেখাপড়ার মাধ্যমে ধর্ম থেকে আমরা আমাদের ছেলে মেয়ে অনেক পিছিয়ে পড়ে যাবে। পারিবারিক ভাবে আমাদের দান সম্বন্ধে বুঝাইতে হবে এবং আমরা নিজেদের জানতে হবে এবং পারিবারিক ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করতে হবে। সুতরাং বাদ আজকের দেশনা আমার খুবই ভালো লাগলো। দান সম্বন্ধে খুবই সুন্দরভাবে, চমৎকার ভাবে আমাদেরকে বুঝাইছেন, আমরা বুঝছি। বলি আমি আমার সংক্ষিপ্ত অনুভূতি এখানে শেষ করলাম। বন্দনা মন্ত্রের সবাইকে প্রণাম ও শুভেচ্ছা। হ্যাঁ, আমাদের আজকের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে। আমি বাবু রায়ধন বড়ুয়াকে, সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য বাবু রায়ধন বড়ুয়াকে বিনীত অনুরোধ জানাচ্ছি অভিমত ব্যক্ত করার জন্য। নমস্কার। হ্যাঁ, নমস্কার দাদা। প্রথমে বৌদ্ধ ধর্ম সংঘকে প্রার্থনা করছি, ভিক্ষুদেরকে বন্দনা, বড়দেরকে নমস্কার এবং ছোটদেরকে আশীর্বাদ। আজকে আমাদের মাঝে প্রধান ধর্মদেশক সতীয় ভদন্ত সক্রিয়নন্দ ভিক্ষু মহোদয় ভান্তে বন্দনা। আমাদের সাথে সহযোগিতা আছেন সুনাপাল তেরো মহোদয় ভান্তে বন্দনা। আজকে আমাদের মাঝে যারা জয়েন হয়েছেন বিবিএস এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের মাঝে প্রধান ধর্মদেশক ভান্তে যে বিষয় নিয়ে সুন্দর করে আমাদের ঝুমে লাইফে এসে এত সুন্দর করে আমাদেরকে ধর্ম থেকে দেশনা দিয়েছেন। আমরা যারা ফেসবুক এবং জুমে অ্যাড হয়েছি সবাই শ্রবণ করেছি। আপনারাও যারা আমাদের এই লাইভটা দেখেছেন বা শ্রবণ করতেছেন তাদেরকে আমি আবারও আহ্বান করব, আপনারা প্রতিদিন আমাদের ঝুমটা রাত 8টার দিকে আমরা চালু করে থাকি। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে, আত্মীয় স্বজনদেরকে আমাদের ঝুমের সাথে অ্যাড হয়ে বৌদ্ধের বাণীগুলো শ্রবণ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। সাথে সাথে আমাদের লাইভটা লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য আহ্বান করছি। এই নিয়ে আমার সংক্ষিপ্ত অভিমত শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। বন্দনাবান। অনেক অনেক ধন্যবাদ বাবু রায়ধন বড়ুয়াকে। এখন তবে আজকে আমার অনুরোধ থাকবে আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য মিন্টু বড়ুয়াও যেন দানের ব্যাপারে কিছু অভিমত থাকে। অনেক অনেক ধন্যবাদ পূজনীয় ভান্তে বন্দনা। আমাদের পূজনীয় প্রধান ধর্মদেশক ভান্তে সর্বশেষ আপনার আশীর্বাদ এবং আমাদের সকলের সাথে এতক্ষণ সংযুক্ত থেকে আপনার কেমন লাগলো এটা শুনে আমাদের অনুষ্ঠান আমরা শেষ করব। পূজনীয় ভান্তের ধর্মদেশনা আজকে আমার অনেক ভালো লাগছে। প্রথমবারের মতো পূজনীয় ভান্তের ধর্মদেশনা আমি শ্রবণ করলাম। যদিও আমার আত্মীয়তার খাতিরে আমি ওই বিহারে এবং ওই গ্রামে অনেকবার গিয়েছি। ভান্তের ধর্মদেশনা এভাবে আমি শ্রবণ করতে পারি না, কিন্তু ভান্তের সাথে আমার হয়তো কথা হয়েছে। আজকে বাংলাদেশ বুদ্ধ স্টাডি বিবিএসসি জুম গ্রুপে পূজনীয় ভান্তের সাথে সংযুক্ত হয়ে পূজনীয় ভান্তের ধর্মদেশনা আমি খুব মনোযোগ সহকারে শ্রবণ করেছি এবং আশা করছি আজকে যে বিষয়ে দান বিষয়ে পূজনীয় ভান্তে ধর্মদেশনা প্রদান করেছেন সেটা জীবনে অনুশীলন প্রতিপালন করার জন্য চেষ্টা করব। পূজনীয় ভান্তে বন্দনা, একটু মাইকটা খুলতে হবে, আবার কষ্ট করে ভান্তে মাইকটা খুলতে হবে ভান্তে। হ্যাঁ ভান্তে, আমাদের সর্বশেষ মানে আপনার আমাদেরকে একটু পূজনীয় ভান্তে আপনি একটু আমাদেরকে আশীর্বাদ এবং আমাদের সাথে এতক্ষণ সংযুক্ত থেকে কেমন লাগলো এটা বলে পূজনীয় ভান্তে আমরা অনুষ্ঠান শেষ করব। পূজনীয় ভান্তে বন্দনা। আমার কথা আসলে বাংলাদেশ বৌদ্ধ, হ্যাঁ শোনা যাচ্ছে, আমার কথাগুলো শুনছেন? হ্যাঁ ভান্তে শোনা যাচ্ছে। তো বাংলাদেশ বৌদ্ধ স্টাডি কাউন্সিলের সকল সদস্য বৃন্দদের সাথে আজকে সংযুক্ত হতে পেরে আমি খুবই কৃত এবং অভিভূত। তো আপনাদের আহ্বানে আজকে বুদ্ধের সে অমৃতময় বাণী, ধর্মদান
করেছি কি পেরেছি জানি না। তো মোটামুটি আমি আপনাদের সাথে সংযুক্ত হতে পেরে নিজেকে খুব আনন্দ অনুভব করছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করছি, নিরোগ সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করছি। আপনাদের এই যে বাংলাদেশ বৌদ্ধ স্টাডি কাউন্সিলের আরো উন্নত শ্রীবৃদ্ধি কামনা করছি, এটা আরো প্রসারিত হোক। হ্যাঁ, এই ধারণা কামনা পোষণ করে আমার অভিমত আমি যে শেষ করছি। বিশেষ করে অনুরোধ থাকবে বিজয় বড়ুয়ার অনুরোধ, আপনি অবশ্যই মাসে 3 বার আপনাকে আমরা চাই 10 পারমিটা একটা পারমি আজকে আপনি ঘোষণা করেছেন, মানে পর্যায়ক্রমে আমাদের 10টা পারমি এটা সম্বন্ধে আপনি পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করবেন। এইভাবে আপনাকে আমরা নিমন্ত্রণ জানালাম। আশা করি বান্তে আমাদের নিমন্ত্রণ সাদরে গ্রহণ করবেন। বন্দনা বান্তে, বন্দনা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। সাধু সাধু সাধু। সবাই ভালো থাকবেন। সবাই সমস্যারে সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। পূজনীয় ভান্তের নিরোগ সুস্থ জীবন কামনা করে জগতের সকল প্রাণী সুখী হোক, বুদ্ধের শাসনে চিরস্থায়িত্ব হোক। সবাই সমস্যারে 3 বার সাধুবাদ প্রদান করুন। আজকের মতন অনুষ্ঠান এখানে পরিসমাপ্তি। সাধু সাধু সাধু। বন্দনা বান্তে। সবাইকে নমস্কার। হ্যাঁ, আশীর্বাদ। সকলের সুখী হন, শান্তিতে অবস্থান করুন।